নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভিক্টরি ভাইব। আপনাদের সাথে রয়েছে আমি শোভন। আজকের ভিডিওতে আমরা ভারত বনাম মালয়েশিয়া ফ্রেন্ডলি ফুটবল ম্যাচটা নিয়ে আলোচনা করব। আর কবে জিতবে ভারত? র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মালয়েশিয়ার বিরুদ্ধেও কোনো রকমের ড্র করলো তারা। পুরো একটা সাল কেটে গেল, তবুও জয়ের দেখা নেই। মনোলো মার্কুয়েজ দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও একটা ম্যাচও জিততে পারেনি ব্লু টাইগার্সরা। সবথেকে সহজ সুযোগটা হয়তো আজকেই ছিল, তবে গুরপ্রীত সিংয়ের একটা হাউলারের জন্য সেটা আর হলো না। আর তিনি কতদিন এভাবে দলকে ডোবাবেন তিনিই জানেন। গুরপ্রীত ভারতের 1 নম্বর গোলকিপার। অনেক ম্যাচ একা হাতে বাঁচিয়েছেন, অস্বীকার করছি না, তবে এরকম ভুলও অনেকবার করে দলকে ডুবিয়েছেন। এবার বিশাল কায়েতকে একটা সুযোগ দেওয়া উচিত বলে আমি তো মনে করি। যদি ম্যাচের কথা বলি, এদিন শুরু থেকেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন ভারতীয় ফুটবলারেরা। উইং দিয়ে বারবার আক্রমণে আসছিলেন ব্র্যান্ডন ঝাংতেরা। লালিয়েনজোয়ালা ঝাংতের এরকমই একটা পাস থেকে একটা সহজ সুযোগ এসেছিল, তবে সেক্ষেত্রে আপুইয়া তা বারের ওপর দিয়ে উড়িয়ে দেন। ডান দিক থেকে বারবার ওভারল্যাপে উঠতে দেখা গেল রাহুল ভেকেকে। বিপক্ষের অর্ধে বেশ তৎপর ছিলেন ফারুক চৌধুরীও, তবে গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। এর মাঝেই আপুইয়ার একটা ভুল থেকে প্রায় গোল খেয়ে যাচ্ছিল ভারত। রাশিদের থেকে বল পেয়ে আগুয়েরও গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। গোলের সামনে থেকে তা বাঁচালেন আনোয়ার আলী। এদিন চোট সারিয়ে মাঠে ফিরলেন সন্দেশ জিঙ্গান, আর তার পাশে বেশ সাবলীল লাগলো আনোয়ারকে। তবে গুরপ্রীতের বদান্যতায় পরের মিনিটেই গোল হজম করে ভারত। প্রতিপক্ষের অর্ধ থেকে উড়ে আসা একটা আপাত নিরীহ বল এগিয়ে এসে ক্লিয়ার করতে গিয়ে গুরপ্রীত বলের নিয়ন্ত্রণ হারান। পাশেই দাঁড়িয়ে থাকা জেসুয়ে সেই বল ধরে অনায়াসে গোল করে যান। এত সহজ সুযোগ তিনি আর হয়তো কখনো পাবেন না। গোল খেয়ে কিছুটা খেই হারিয়ে ফেললেও কিছুক্ষণের মধ্যেই ম্যাচে ফেরে ভারত। এদিন অভিষেকে নজর কাড়লেন চেন্নাইয়ের ইরফান ইয়াদওয়াদ। নম্বর 9 পজিশনে বারবার নজরে পড়লেন তিনি। বিরতির ঠিক 6 মিনিট আগে ম্যাচে সমতা ফেরায় ভারত। কর্নার থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেজের ভাসানো বলে মাথা ছুঁয়ে গোল করে যান রাহুল ভেকে। স্বাভাবিকভাবেই আশা করা গিয়েছিল হায়দ্রাবাদের গচিবলি স্টেডিয়ামে জয়ের জন্য সর্বস্ব নিয়ে ঝাঁপাবে ইরফান ইয়াদওয়াদরা। চেষ্টার কোনো ত্রুটি না থাকলেও ঘাটতি থেকে গেল ফিনিশিংয়ে। বহু চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না ব্লু টাইগার্সরা। পরের দিকে মনবীরদের নামিয়েও কাজের কাজ কিছুই হয়নি, বরং ম্যাচের শেষ মুহূর্তে এগিয়ে যাওয়ার মতো সুযোগ এসে গিয়েছিল মালয়েশিয়ার কাছে। সেটা কাজে লাগাতে পারলে আরও একটা ম্যাচ হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হতো সন্দেশদের। শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করেই মাঠ ছাড়তে হয় আপুইয়া আনোয়ারদের। একটা দুটো ক্ষেত্রে ভুল করলেও বেশ সাবলীল লাগলো আপুইয়াকেও। অনেকটা ওয়ার্কলোড নিয়ে মাঝমাঠ কন্ট্রোল করলেন তিনি। সব মিলিয়ে জয় না এলেও বেশ কিছু পজিটিভ আমার তো চোখে পড়লো। তোমরা জানিও আজকের ম্যাচ তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।